দিয়ে না খালি লাল হচ্ছে না লাল ঠিক আছে সরকার এখন আমাদের অরুণ সাহেব আমাদের এই এলাকার কয়েকবার এমপি হয়েছেন অনেক মেজর ডিসিশন নিয়েছিল এবং আমাদের গভর্নমেন্টের আমলে এগুলো প্ল্যানিং মিনিস্ট্রির মধ্যে নেওয়া হয় প্ল্যানিং অর্ডার নেওয়া হয় তখন আপনার এই মহানগর যে ব্যারেজ আপনার যে দেখছেন 2006 সালে অধিবেশন দেন তারপরে এটা কাজ শুরু অলরেডি আমি এটাতে আপনার বড় কাজ মূল যে সমস্যা পানি আপনার নগা বলতে মূল যে সমস্যা আছে আমাদের পদ্মার পানির যে শেয়ার সেটা কিন্তু আমরা পাচ্ছি না এটা আপনারা সবাই জানেন যে আগামী 2026-এ আমাদের যে চুক্তি আছে সেই চুক্তি চুক্তি শেষ হলে কী আসবে সেটা আমরা এখন জানি না সবসময় যেটা সমস্যা হয়েছে যে গঙ্গার পানিকে ফরাক্কাতে আটকে দিয়ে আমাদের কিন্তু গোটা বাংলাদেশের বিরাট উত্তর অংশের উত্তরাঞ্চলের বিরাট অংশ এবং দক্ষিণাঞ্চলের বিরাট অঞ্চলকে প্রায় মরুভূমিতে পরিণত করা হয়েছে ছোটো ছোটো নদী খাল সব শুকিয়ে গেছে আমাদের জীবন জীবিকা পুরোপুরিভাবে এখানে প্রতিষ্ঠিত এটা বারবার ভারতের সঙ্গে এই বিষয়ে কথা বলার পরেও কথা হয়েছে সেটাকে তাদের যে আগ্রহ গুরুত্ব পলিসি নিয়ে সবসময় দেখা যায় তারপরেও জিয়া রহমান তারপরে আমরা কিছু পানি পাই এরপরে আবার সেখানে দেখা দেয় জয়েন্ট রিভার কমিশনের মিটিং সহজে হয়নি এগুলো আমাদের জন্য একটা বড় বাধা হয়ে যাবে বাংলাদেশ বলতে নদী বাদ তিনটে নদী প্রধান পদ্মা মেঘনা যমুনা সেই পদ্মার পানি আটকে দিয়ে আমাদের মানুষের জীবন জীবিকাকে প্রায় বিনষ্ট করে দেওয়া আপনার আমরা সেই জন্যই মুখ করছে তাই অরুণ সাহেবের নেতৃত্বে শুরু হয়েছে পদ্মা বাঁচাও আন্দোলন সেই আন্দোলনেরই আমরা এটাতে করে মানুষের মধ্যে জাগরণ সৃষ্টি করতে চাই এখানে আমরা গ্যাঞ্জেস ব্যারেজ যেটা করার কথা ছিল আপনার রাজবাড়ির দিকে এটা যদি সম্পূর্ণ করা যায় বড় এই কথাগুলোই আমরা মূলত করতে চাই অ্যাভয়েড করতে চাই সচেতন করে দিতে চাই এই আন্দোলনটা সারা বিশ্বে ছড়িয়ে দিতে চাই কারণ এখন যে ক্লাইমেট চেঞ্জের যে ব্যাপারগুলো এসেছে যার ফলে যে প্রকৃতির যে পরিবর্তন হচ্ছে এগুলো যদি আমরা আমাদের নদীগুলোকে বাঁচাতে না পারি পরিবেশকে যদি রক্ষা করতে না পারি তাহলে কিন্তু এই দেশকে টিকিয়ে রাখা অধিকার নিচ্ছে স্যার একটা প্রশ্ন সেটা হচ্ছে আমরা ইতিমধ্যে বিভিন্ন গণমাধ্যমে খবর দেখছি ভারত 2026 সালে কিছুটা শুরু যাচ্ছে সেখানে তারা তাদের স্বার্থকে আরও বেশি প্রায়োরিটি দিতে চায় সেই ক্ষেত্রে বিএনপি যদি ক্ষমতা চুক্তি সে তো চাইবেই এখানে সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে আমার দেশের স্বার্থ আমাকে দেখতে হবে প্রত্যেকটা দেশ তার স্বার্থ দেখবে এখানে আমাদের দায়িত্ব হবে যে যে সরকারি আসুক জনগণকে সঙ্গে নিয়ে তারা তাদের সেই দাবিগুলোকে দেশের চিত্র আদায় করবে তবে নির্বাচিত সরকার না থাকে সেটা আপনার সেই গুরুত্বটা পায় না শক্তিটা পায় না অথবা হাসিনার মতো যদি আপনার জোর করে দখল করে সেটাও আপনার সম্ভব হয় তাই আমরা আশা করি যে বিএনপি যদি আপনার জনগণের ভোটে দায়িত্বে আসতে পারে নিঃসন্দেহে এগুলো টপ প্রায়োরিটি পাবে এবং এগুলোর পেছনে আপনার বিশেষ করে আপনার এই গ্যাঞ্জেস প্রকল্প যেটা ফারাক্কা যেটা অন্যদিকে তিস্তার ব্যাপারটা এগুলো তখন সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় এই পানি বন্টন নিয়ে আপনারা এই কমিটমেন্টের জায়গাটা আপনারা